নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি বেসনের চিলা। এই বেসনের চিলা বানানো কিন্তু একদম সহজ। 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু এই জলখাবারটা আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন, একদম অন্য স্বাদের। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। একদম পেট ভরা একটা জলখাবার। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি সবার খুব ভালো লাগবে। একটা বাটির মধ্যে সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি বেসন। আমি এখানে কাপের মাপ করে বেসনটা নিচ্ছি। তো আমি এখানে 2.5 কাপ নিলাম বেসন। তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি গোটা জিরে, হাফ চামচের মতন দিলাম গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি গোটা মৌরি হাফ চামচ। এই মৌরিটা কিন্তু অবশ্যই দিতে হবে। পরিমাণ মতন লবণ দিলাম। একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ রিফাইন্ড অয়েল। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়ো। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর ভালো করে আমি চামচ দিয়ে মিশিয়ে নিলাম। আর এখন কিন্তু ভালো করে ফুটে গেছে, ঢেলে দিলাম বেসনের মধ্যে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি 1 কাপ জল। পুরো জলটা কিন্তু একবারে দেবো না, একটু করে জল দেবো আর মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে 2 কাপ জলের ব্যবহার করব আর 2.5 কাপ বেসন দিয়েছি। প্রথমে 1 কাপ জল দিলাম আর বাকি 1 কাপ জলটা কিন্তু একটু করে দেব। ব্যাটারটা এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। 10 থেকে 12 মিনিটের মতন সময় নিয়ে বেসনটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বেসনটা যত ভালো করে ফেটানো হবে ততটাই কিন্তু নরম আর ফ্লাফি ভাবটা আসবে। বেশ কিছুক্ষণ ধরে বেসনটা ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম একটা চাপা ঢাকা 10 থেকে 12 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট পরে ঢাকনা খুলে আবারও নাড়িয়ে নিলাম আর এখন কিন্তু বেসনটা অনেকটা ফুলে উঠেছে। ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে রাখা আদা, তার সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কাকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম আমি এর মধ্যে একদম সামান্য পরিমাণে জল। যেহেতু ব্যাটারটা একটুখানি বেশি মোটা হয়ে গেছিলো, সেজন্য ব্যাটারটাকে একটুখানি পাতলা করে নিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার না থাকলে 1 প্যাকেট ইনো দিতে পারেন, ছোট প্যাকেটের ইনোটা। অ্যাক্টিভ করার জন্য 1 চামচের মতন জল দিলাম। খুব ভালো করে বেসনটার সাথে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিলাম আমি। এদিকে কিন্তু বেসনটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। বেসনের এই ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। বেসনের এই চিলাটা বানানোর জন্য আমি একটা তাওয়া চাপিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল। এই তেল দিয়ে নিয়ে আমি চারিদিকে তেলটাকে খুন্তি দিয়ে লাগিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালো করে চারপাশে লাগিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেসনের ব্যাটারটা। আমি এখানে ব্যাটারটা প্রথমে 1 হাতা দিলাম। তবে এই বেসনের চিলাটা কিন্তু খুব বেশি বড় করা কোনো প্রয়োজন নেই, একটুখানি মোটা করে রাখতে হবে। আমি এখানে 2 হাতা দিয়ে দিলাম ব্যাটারটা। হাতা দিয়ে চারপাশটা গোল করে দিলাম। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। যতটা সম্ভব লো ফ্লেমে করলেই কিন্তু ভালো হয়। এই ব্যাটারটার উপরে প্রথমেই দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এরপরে দিয়ে দেবো আমি চাপা ঢাকা 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি আর বেসনের এই চিলা চারপাশটা কিন্তু ছেড়ে এসছে।
গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে কিন্তু এটা করতে হবে। এরপরে আমি আস্তে করে উল্টিয়ে দিলাম। সবজিগুলো অন্য পিঠটা কিন্তু ভাজা হয়ে যাবে। এক পিঠটা হয়ে যাওয়ার পর আমি অন্য পিঠটা উল্টিয়ে রেখেছি। 5 থেকে 7 মিনিটের মতন আমি উল্টিয়ে রেখেছি। এইভাবে কিছুক্ষণ রাখলে কিন্তু সবজিগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। অন্য পিঠটাও হয়ে গেছে, উল্টিয়ে নিয়েছি। তারপরে আমি ঠিক এইভাবে মুড়ে নিলাম। তো তৈরি হয়ে গেল একটা বেসনের চিলা। এইভাবেই আরও একটাও আমি রেডি করে নিচ্ছি। পরের এই বেসনের চিলাটা বানানোর আগে কিন্তু আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম একটুখানি জলের ছিটে। তারপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে তাওয়াটা কিন্তু একটুখানি মুছে নিলাম। দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ রিফাইন্ড অয়েল। তেলটা চারপাশে করে নিয়েছি। অবশ্যই কিন্তু তাওয়ার এই তাপটাকে কমিয়ে নিয়ে বেসনের ব্যাটারটা দিতে হবে। যদি তাওয়ার তাপটা খুব বেশি থাকে তাহলে কিন্তু এই ব্যাটারটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর সবজিগুলো কিন্তু সেদ্ধ হবে না। সেজন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে এই সময়। আর তাওয়ার মধ্যে একটুখানি জলের ছিটে দিয়ে তাওয়াটাকে ভালো করে মুছে নিলে কিন্তু তাওয়ার যে তাপটা সেটা কমে যাবে। আমি ব্যাটারটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি ওই একই রকমভাবে। ঢাকনা খুলে উল্টিয়ে নিলাম। অন্য পিঠের সবজিগুলো কিন্তু ভালো করে ভেজে নেব। এই রকমভাবেই কিন্তু প্রত্যেকটা বেসনের চিলা আমি বানিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু জলখাবারে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। সবার বাড়িতেই এই উপকরণগুলো কিন্তু থেকেই থাকে। একদম কম সময়ের মধ্যে এই রেসিপিটা কিন্তু বানিয়ে নেওয়া যায়। কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই জানাবেন। আর এই রেসিপিটা কিন্তু টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। তাছাড়াও কিন্তু শুধু মুখে খেতেও খুব ভালো লাগে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।